আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত অডিয়েন্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জায়গাটি হচ্ছে সারসিনা মাদ্রাসার সামনে থেকে আমরা বাসে করে যখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তখন ফোনে ধারণ করেছি। অসাধারণ একটা দৃশ্য, দেখতে খুব সুন্দর লাগে গ্রাম বাংলার দৃশ্যগুলো। এটা সাথে সাথে আপনারা আজকে একটি শিক্ষণীয় গল্প শোনাবো। আপনারা সকলেই সাথে থাকবেন এবং আমার গল্পটি আপনাদের কাছে কেমন লাগবে আপনারা সকলেই জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো গল্পটি হচ্ছে এরকম। আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো অবাক। উনি তখন বললেন, বেশ, তাহলে এরপরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি ড্রাইভার হয়ে বসে থাকব। এরপর ড্রাইভার সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গটগট করে বলে গেলেন। উপস্থিত বিদ্বজনেরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিক এর যে সংজ্ঞাটা বললেন আরেকবার সংক্ষেপে একটু বুঝিয়ে দেবেন। আসল আইনস্টাইন দেখলেন তো বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে যে আসল আইনস্টাইন সে না। কিন্তু ড্রাইভারের উত্তর শুনে আইনস্টাইন নিজেও তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিল, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দেবে। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এখানে এটাই যে জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন, এটাই স্বাভাবিক। আর মূর্খদের সাথে চলাফেরা করলেও আপনার আচরণ মূর্খদের মতোই পরিণত হবে ধীরে ধীরে। এজন্যই কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সবসময় একটা বিষয় লক্ষণীয়, আপনি যখন কোনো আতরের দোকানে যাবেন সেখান থেকে আপনি যদি আতর এর কোনো বক্স বা আতরের কোনো পাত্র নাও খুলেন, তারপরও আপনার গা থেকে আপনার শরীর থেকে কিছু না কিছু আতরের ঘ্রাণই আসবে। আর আপনি যদি কোনো একটা কামারের দোকানে যান যেখানে লোহা পোড়ানো হয়, তাহলে সেখান থেকে আপনি আপনার পোশাক আশাকে কিছু ওই লোহা পোড়ানো বা ওই কয়লার দুর্গন্ধই আসবে এবং সেখান থেকে কিছু ময়লা অথবা কালি আপনার পোশাক আশাকের মধ্যে লেগে থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের উচিত হবে আমাদের জীবন চলার পথে আমরা যাদের সঙ্গ নিব অবশ্যই এমন সঙ্গ নেব যাহারা দিনদার, পরহেজগার, মুত্তাকি, যাহারা আমাকে আল্লাহর পথে ডাকবে, রাসূলের পথে ডাকবে, এমন লোকদের সাথে আমাদের বন্ধুত্ব করা উচিত। ওই সমস্ত লোকদের সাথে কখনোই বন্ধুত্ব করা উচিত না যাদের সাথে চললে আমি নামাজ পড়তে চাইলেও তাদের কারণে হয়তো আমার নামাজ ছুটে যাবে, বা তাদের কারণে আমার বিভিন্ন খারাপ বা অনুষ্ঠানে আমাকে যোগ হতে হবে এবং অশ্লীল কথাবার্তা, গল্প, আড্ডার মধ্যে মেতে থাকতে হবে। এমন বন্ধু কখনোই আমরা নির্বাচন করব না। আশা করি সকলেই গল্পটি শুনছেন। গল্পটি আপনার কাছে কেমন লাগলো সকলেই জানাবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার পরবর্তী ভিডিও তৈরিতে আমাকে